এই প্রিন্টারে দেখতে পাচ্ছেন আমি পাওয়ার চালু করার জন্য বারবার টিপ দিচ্ছি, কিন্তু প্রিন্টারটি চালু হচ্ছে না। বারবার টিপ দেওয়া সত্ত্বেও চালু হচ্ছে না। এটা হচ্ছে এপসন L3210। এপসন L3210 এবং L3250 দুটো একই রকমের। হ্যাঁ, এই প্রিন্টারটা প্রথমে লকটি খুলতে হবে। এখন আমি দেখব কি কারণে সেই পাওয়ারটা পাচ্ছে না। তো আমি বারবার পাওয়ার কেবল খুলছি, বারবার টেপাটেপি করছি, তবুও পাওয়ারটি পাইনি, চালু হয় নাই। তো প্রথমে আমি উপরে এই প্লাস্টিকটা খুলে ফেললাম, এটা না থাকলে সমস্যা নেই। তারপরে 3টি কেবল আছে, স্ক্যানার ইউনিট, এটা খুলে নিলাম। তারপরে স্ক্যানার ইউনিটটি বাম দিক থেকে খুলে নিব। প্রথমে এভাবে 2 হাত দিয়ে ধরবো, তারপর বাম দিকে হালকা বাম দিকে ধাক্কা দেবো, তারপর উপর দিকে উঠাবো। দেখেন এখন কিন্তু খুলে গেল। এখন আমি চেক করে দেখবো কেন এখানে পাওয়ার পাইনি। এখানে খেয়াল করে দেখুন, এখানে আমি স্ক্যানার ইউনিটটি খোলার পর দেখতে পেলাম এখানে পাওয়ার সাপ্লাইয়ের যে কেবল আছে, কয়েকটি কেবল, সবগুলো কেবল কেটে ফেলছে। এখানে যদি একটা দুটো কেবলও কাটা থাকে তবুও কিন্তু পাওয়ার পাবে না। তো আমি কিন্তু শুরুতেই প্রবলেমটা পেয়ে গেলাম। তো আপনি আপনার প্রিন্টারে যখন নো পাওয়ার হবে, মানে পাওয়ার পাবে না, তখন 3-4টা পয়েন্ট ধরে আপনি কাজ করবেন, তাহলে আপনি নিজেই সমাধান করতে পারবেন। শুধু কেবল কাটার জন্যই যে নো পাওয়ার হবে এমন কিন্তু না। 4টা কারণে নো পাওয়ার হতে পারে: পাওয়ার সুইচের কারণে, পাওয়ার সাপ্লাইয়ের কারণে, মাদারবোর্ডের কারণে, অথবা কেবল কাটার কারণে। তাই 4টা কারণে হতে পারে। তো এই 4টা কারণে কীভাবে সমাধান করবেন, কীভাবে অন বাই অন এই প্রবলেম 4টা চেক করে প্রবলেম বের করবেন, সেটা আমি বলে দেব এই ভিডিওর মধ্যেই। ধৈর্য ধরে ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন, আমি সব সিস্টেম বলে দেব। তো যেহেতু এখানে পাওয়ার কেবল কাটা, পাওয়ার সাপ্লাইয়ের কেবল কাটা, সেজন্য আমি পাওয়ার সাপ্লাইয়ের কেবলের এখান থেকে পাওয়ার সাপ্লাইটি খুলে যে কেবলটি কেটে ফেলছে ইঁদুর, সেটা চেঞ্জ করে নেব। আমার কাছে যেহেতু পাওয়ার সাপ্লাই কেবল অ্যাভেলেবল আছে, সেজন্য আমি পাওয়ার সাপ্লাইয়ের কাটা কেবল জোড়া না দিয়ে চেঞ্জ করে নিলাম। আপনি চাইলে জোড়া দিয়েও লাগিয়ে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এই প্রিন্টারের নো পাওয়ার ইস্যু হলে আপনি 4টা জিনিস খেয়াল করবেন, তাহলে আপনি নিজেই সমাধান করতে পারবেন। প্রথমটা হলো, আপনি প্রিন্টারের বাটন বারবার টিপবেন এবং পাওয়ারের কেবলটা বারবার খুলবেন। তারপরে যদি নো পাওয়ার হয়, তাহলে বুঝবেন অন্য সমস্যা আছে। তারপরে দেখবেন ভিতরে কোনো কেবল কাটা আছে কিনা, পাওয়ার সাপ্লাইয়ের কেবল কাটা আছে কিনা। যদি দেখেন কেবল ভালো আছে, কারণ কাটা নেই, তাহলে আপনি পাওয়ার সাপ্লাই চেক করে দেখবেন পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা। যদি দেখেন পাওয়ার সাপ্লাই ঠিক আছে, তাহলে তারপরে যাবেন মাদারবোর্ডের ট্রানজিস্টর শর্ট হয়ে গেছে কিনা, এটা চেক করবেন। তাহলে আমি মোট 4টা পয়েন্ট বললাম: পাওয়ার বাটন, কোনো কেবল কাটা আছে কিনা, পাওয়ার সাপ্লাই ঠিক আছে কিনা, আর মাদারবোর্ডের ট্রানজিস্টর ঠিক আছে কিনা। এই 4টা জিনিস আপনি যদি চেক করেন, তাহলে আপনি নিজেই প্রবলেম ধরতে পারবেন এবং নিজেই সমাধান করে নিতে পারবেন। তো পাওয়ার সাপ্লাইয়ের পাওয়ার জোড়া না দিয়ে আমি চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করার পরে আমি আবার এখানে আগের মতো করে লাগিয়ে দিচ্ছি। আপনি কেবলগুলো খোলার আগে, অর্থাৎ প্রিন্টার খোলার আগে অবশ্যই খেয়াল করবেন কোন কেবলটি কীভাবে লাগানো ছিল, কীভাবে সেট আপ করা ছিল, এটা খেয়াল করবেন। অথবা মোবাইল দিয়ে ছবি তুলে রাখবেন খোলার আগে, যাতে পরে আবার সেট আপ করার সময় মোবাইলের ছবি দেখে দেখে সেট আপ করে নিতে পারেন। তো এখন আমি স্ক্যানার ইউনিটটি লাগাবো। প্রথমে সমান সমানভাবে রাখলাম। দুপাশে কিন্তু 2টা লক আছে, লকের সাথে লাগিয়ে দিতে হবে। আপনি খোলার আগে ভালোভাবে খেয়াল করে তারপরে খুলে নেবেন, তাহলে আপনার লাগিয়ে নিতে সুবিধা হবে। এখন স্ক্যানার ইউনিটের যে 2টি কেবল আছে, সে 2টি কেবল লাগিয়ে নেবেন। এটা অনেক সময় হয়, অনেকেই খুলে পুনরায় লাগানোর সময় উল্টা লাগিয়ে ফেলে। সেজন্য আপনি খোলার আগে খেয়াল করবেন যে কেবলটি কোন দিকে লাগানো ছিল, তাহলে পরে সেট আপ করার সময় আপনি সোজাভাবে লাগিয়ে নিতে পারবেন। এখন এই বাম পাশের কভারটি আমি লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এখন দেখব প্রিন্টারটি চালু হয় কিনা। তো এই ভিডিওতে মাধ্যমে যদি আপনি সমাধান করে নিতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটিতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দিবেন। পাওয়ার কেবল লাগিয়ে নিলাম, এখন প্রিন্টারের পাওয়ার বাটনে টিপ দিয়ে দেখব চালু হয় কিনা। দেখুন এখন কিন্তু চালু হয়ে গেল। অর্থাৎ আমাদের যে নো পাওয়ার ইস্যু ছিল, সেটা মূলত কেবল কাটার জন্য এই সমস্যাটি হয়েছিল। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন।